আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রতিদিন ভিডিও শুরু করি সকাল থেকে। আজকে না ভিডিও শুরু করলাম রাত্রেবেলা থেকে। আমার দুই শাশুড়ি রান্নাঘরে আজকে পিঠা বানাচ্ছে। এখন রাত প্রায় 8টার মতো বাজে, আর এই সময় পিঠা বানাচ্ছে। তাও আবার ভাপা পিঠা। এর আগে একদিন বানাইছিল, হয়নি। আজকে দ্বিতীয়বারের মতো চেষ্টা করতেছে। তো দেখা যাক কেমন হয় পিঠা। তো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকে আমার দুই শাশুড়ি মিলা পিঠা বানাইতেছে, তাও আবার এই রাত্রে। যদি না হয় তাইলে বৌমা বানাবে। তাহলে কি খাবো? চাচি জিজ্ঞেস করতেছে যদি পিঠা হয় তাহলে কি করব? খাবো আমি। আর যদি না হয় তাহলে আমি পুরো পাড়া বাড়িতে গিয়া বলবো আমার দুই শাশুড়ি পিঠা বানাইতে পারে না। এই কি মান সম্মানের ব্যাপার? একটা রাঁধুনির কাছে যদি কোনো রান্না না হয় না, বলেন। তো পিঠা বানানোর সকল প্রস্তুতি চলতেছে। তো এই যে এখানে এটা কি বলে চাচি? এটা এই যে সুজি আটা এখন মাখানো আছে লবণ পানি দিয়ে না? এটা তো এই ভাপা পিঠার জন্য রেডি করতে হবে। এটা এই যে এটাই আসলে মেন। এটা যদি সুন্দরভাবে ঝরঝরা হয় তাহলে পিঠাটাও আসলে ঝরঝরা হবে। এই যে দলা দলা দেখছো না, এটা এই যে পুরো মিহি হয়ে যাবে। এটা হচ্ছে কোনো ইয়ে থাকবে না, পানিতে ভিজা থাকবে, কিন্তু এটা এই যে নাড়ি নাড়ি এটা ঝুরঝুরি করে নিতে হবে। আর এই যে গুড় কি আম্মু শুকাইছিলেন রোদে? হ্যাঁ আম্মা জান, ঝরঝরা লাগতেছে এজন্য না? মানে এটা ভিজে গেছিল তো, মানে এবার ঠিক আছে। ওরে শক্ত হয়ে গেছে না এটা। এই করলে পরে এটাই আসলে ভালো হবে, ঝরঝরা হবে নাকি? হ্যাঁ। না যারা পিঠা বানায় এই পিঠা তারা রোদে দিয়ে দুই রোদ দিলে ফাইন হইতো, জান আমার ভুল হয়ে গেছে। কয় রোদ দিছেন? এক রোদ আজকে দিই সব। হ্যাঁ, এটা আপনি মনে ছিল না আগে? না, কিছুক্ষণ রোদ পার পরে আপনি যদি নাড়ি দিতেন, নাড়ি দিলে তাইলে আর এরকম লাইগা থাকতো না। আর এই পিঠা বানানোর এই যে এটাই হলো মেন ইয়ে না স্যার। এখন দেখা যাক, সব প্রস্তুতি তো আমাদের চলতেছে। এখন পিঠা হইলেই হলো না? দেন এটাই একদম ছোট আছে, আটা পড়ে যাচ্ছে। একটু বড় হইলে ভালো হইতো আমাকে। এই সাচে হবে আজকে পিঠা। এটা তো একদম ছোট না। আমি এটাতেই বানাই। এই যে রান্নাঘরে আবার চলে এসেছি। পিঠা বানানো শুরু হয়ে গেছে অলরেডি। একটা বানানো হয়ে গেছে। এখন দেখাবো যে আমাদের পিঠা সত্যি হচ্ছে না চাচি? সত্যি খুব সুন্দর হইতেছে চাচির হাতে পিঠা। এই যে আমাদের সেকেন্ড পিঠা, দেখা যাক কেমন হয়। অলরেডি একটা ভাইঙ্গা আমি একটু টেস্টও করলাম, খুব মজা হয়েছে। এটা ভেঙে গেছে কেন? এটা ভেঙে গেছে। গুড় বেশি হয়েছে। ও, গুড় একটু কম দিতে হবে না? তারপরে হয়েছে, পারফেক্টই হয়েছে। ও একটা একটু ভাঙবে টাঙবে, এটাই স্বাভাবিক। এই যে এখন আরেকটা দেওয়া হইলো। এটাতেও তাহলে গুড় বেশি হয়েছে না? এটা নিয়মই দিয়েছি। দেখা যাক কি হয়। এই যে চাচির সাজটা আমার কাছে বেশ কিউট লাগছে। ছোট তো সাজটা, পিঠাগুলো খুব কিউট কিউট সাইজের হইতেছে। মাঝখানে গুড় হবে না? আমি অন্তত আর দুই সাইডে এই সাজটা দিয়ে আমি অন্তত নিম্নে 5 থেকে 6 বছর ধরে এটা দিয়েই বানানো হইতেছে। প্রায় 5-6 বছর সেটা দিয়েও বানাতাম, কিন্তু এই যে বললাম না সাডিম দিয়ে খেলা করতে হইলে ভেঙে গেছে। আর এই যে সাজটা খুব সুন্দর। পিঠার সাইজগুলো আসলে সুন্দর হইতেছে। এই যে একটা হচ্ছে। এই দেখেন চাচি পিঠা বানাইছে, খুব মজা। অলরেডি মাহি একটা খাইছে, আমিও একটা খাচ্ছি। এটা আসলে অরিজিনাল ভাপা পিঠা না। এখন আপনার ছেলে থাকলে গরম গরম খাইতে পারতো, ঠিক না? আমি তখন এই পিঠা কিন্তু গরম গরম ভালো লাগে। কিন্তু এটা আবার যদি ইতে ভিতর বক্সে রাখি তুলো গরম থাকে। হ্যাঁ রাখি তুলে গরম থাকে। এটা কাপড় দিয়ে হটপটের ভিতর রাখলে গরম থাকে। এই যে আরেকটা, এবার এটা দেখা যাক কি অবস্থায় আছে। গুড়ের কারণে গুড় একটু কম দেন। দলা পাকায় আছে, বোঝা যাচ্ছে না গুড়, বুঝছো? কিন্তু পরে ভেঙে যাচ্ছে, এই গুড় যে গলি যাচ্ছে। গুড় বেশি শুকনা ছিল না চাচি? ও ভাঙা যেতেছে চাচি। একটু ঠান্ডা হলে তারপর উঠানো যাবে। দেখছো এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, দেখছো? কিন্তু গুড়ের জন্য গুড় অনেক শুকাই গেছে, বেশি সব শুকাই গেছে না? ওই দিন গেছে একদম নরম হয়ে, কাকে ওই দিন তো হইতেই ছিল না। ফার্স্টে দুইটা দেখছো কত সুন্দর, কত সুন্দর। হ্যাঁ, আমি যেটা খাইলাম না বেশ মজা ছিল আর ভালো হয়েছে। ওরকম করেই বানান চাচি। গুড় কম দেয়া লাগবে। হ্যাঁ, গুড়টা একটু কম করে। ওটাও তো মিষ্টি হয়েছে বেশ। গুড় কম দিয়েছে।
এই দেখেন এই যে লাস্টের এই দুইটা যে কি সুন্দর হইতেছে, এখন আবার সুন্দর হচ্ছে এটাকে, কারণ ওই আটাটা শুকনা ছিল তো। হ্যাঁ এখন আবার বোঝা যাইতেছে যে বানাইলে 2-3টা বানাইলে বোঝা যায় যে কেমনে বানাইতে হবে আসলে। এই যে আরেকটা দেওয়া হইলো, এটাও হবে সুন্দর ইনশাআল্লাহ। এখন সবগুলাই হবে না চাচি? এই যে পিঠা এখন বেশ সুন্দর হচ্ছে, আমাদের 4টা পিঠা হয়ে গেছে। এই দেখেন এই 4টা খুব সুন্দর হয়েছে, এখন এগুলাও খুব সুন্দরভাবে হবে না চাচি? আর সমস্যা না, ভাঙবে না। দেখা যাচ্ছে নাই ভাব হতে, দেখা যাচ্ছে উঠালি এমনিতে তখন ভেঙে যায়। এই যে আরেকটা, এই দেখেন কি সুন্দর হচ্ছে পিঠা, এখনই হচ্ছে পিঠা আসলে। এই যে আরেকটা দেওয়া হবে। আমি সব পিঠাই এখন বানাতে পারি। এই যে আমার দেবর আর এখন হচ্ছে আমার শাশুড়ি মা, দুইজনে টেস্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। হ্যাঁ টেস্ট করো। হয়েছে? দেখতে হবে না কে বানিয়েছে, তানজিলার শাশুড়ি নাকি? যাক ভালো হয়েছে, আসলে খুব মজা হয়েছে। আমিও খাইলাম, একটা খাইলাম, একটার অর্ধেক আবার খাইলাম। এই দেখেন পিঠা খেতে কে এসেছে, মুখটা কি করে রাখছে দেখেন। কয়টা খাবে পিঠা? ভাইয়া সব খাবে। ওরে বাবা, এই ভাইয়া পিঠা খাবে, কিন্তু গরম গরম পিঠা খাবে ভাইয়া। আমার দাদার ওরে শীত আর সব ওর দাদির আর ওরে আল্লাহ। আর দেখেন আমি কোনো সোয়েটার টোয়েটার কিচ্ছু পরি নাই। ওর চাচু পিঠা খাইতেছে, দেখতেছে তোমার বাবা পিঠা খাচ্ছে। শীতের শরীরের ভিটামিনই আমরা ঠিকই রয়েছে। এই যে এই বেবিটাকে দেখতে পাচ্ছেন তো, বেবিটা কি কার্টুন দেখবে এখন? কার্টুন দেখবে বেবিটা? ওকে, এই যে বেবিটা এখন দেখেন কার্টুন ছাড়বো আর কি খুশি হয়ে যায়। দেখেন দেখেন এই যে দেখেন পিঠা বানানো কমপ্লিট, একদম গরম গরম ঢেকে রাখছিল তো। দেখেন বেশ কয়েকটা পিঠাই হয়েছে। এই পিঠা আসলে বেশি খাওয়া যায় না, তাও এখানে 10-12টা হয়ে গেছে। ঠান্ডা হলে ভালো লাগে না। আর এই যে যে পিঠা পছন্দ করে সে চলে এসেছে, এক পিস দেয় না খাও। গরমটা খা। কোন স্টাইলের পিঠা? কেন ছোট ছোট হয়েছে, এটাই ভালো হয়েছে। খেয়ে তো দেখো, পুরা যাচ্ছে গালে তলে, মজা আছে। খাইছি আমি, একটা খাইছি আবার অর্ধেকও খাইছি, ভালোই লাগলো আমার কাছে। ছোট ছোট তো, খাবার একটা না আর খাবো না তো গুড় দিনে। না আমি আর খাবো না। না ভালো আছে, খুব মজা হয়েছে আসলে পিঠা। মানে এইটুকু সাইজ তো ভালো লাগছে, একদম সাট হয়ে থাকবে, এটা ভালো লাগে না। এটাই ভালো হয়েছে, ছোট ছোট তো খুব ভালো লাগছে। ঢাইকে রাখেন আম্মু, আব্বু আসলেও খাইতে পারবে। ঢাইকে রাখলে শীতের ভিতরে তো গরম গরম থাকবে আর কি। রাতের বেলা পিঠা খাওয়ার পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা এখন আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, আর আমরা সবাই এরকম ওয়েদারে চাই, ঠান্ডা থাকুক বাট একটু রোদ তো উঠবে। তো আজকে বেশ সুন্দর একটা ওয়েদার, আজকে না বেশ কয়েকদিন যাবত ঠিক এরকমই সুন্দর ওয়েদার যাচ্ছে। তো ঠান্ডার মনে হয় না বেশ পড়বে। তো সকালবেলা আমার ছেলের সাথে আমি দুষ্টুমি করতেছিলাম, আর এই মুহূর্তেই ছেলের বাবার আগমন, এসে বলল যে চলো তোমাদের মা ছেলের জন্য উপহার আছে। তো আমরা ঠিক রেডি হয়ে গিয়েছি, কারণ গিফট পেতে কার না ভালো লাগে। তো ছেলের জন্যই এখন বেশিরভাগ গিফট আসে, আজকেও ছেলের জন্য গিফট এসেছে, চলুন দেখি। দেখো তো কি এখন কার জন্য গিফট আনি বলো? বেবির, এটা কি বেবির? দেখো এটা মনে হয় বেবির। হ্যাঁ খুলতে হবে নাকি? দেখো তো কি আছে ভেতরে। দেখি দেখি, এই যে বললো, তুমি তো বললা গিফট আছে, এবার কার জন্য সেটা তো আর বললা না। এখন আমাদের দুইজনের যা গিফট আনি সবই আমাদের ছেলে, কিন্তু এর মাঝে সেও রাগ করে। দাঁড়াও বাবা দিচ্ছি, দাঁড়াও এটা একটু খুলে নি। আব্বু বুঝে গেছে তোমার ছেলে, বড় হয়ে গেছে তোমার ছেলে। বেবি মাম্মি খুলে দিচ্ছি বেবি। আব্বু রিল্যাক্স। আব্বু আব্বু নিয়ে আব্বু দিচ্ছি 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 শোনা। এই দেখো দেখো দেখো, এগুলা কি আমার বেবির নাকি সব? দাঁড়াও 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 বাবা,
এই দেখো, এটা মনে হয় চেয়ার, খাওয়ার চেয়ার নাকি? হ্যাঁ বেবি খাবে, বেবি তো এখন বাড়তি খাবার শুরু করে দিছে, সে খুব সুন্দর খায়। তার পছন্দের খাবার হইলো, পছন্দের মানে খাবার রান্না করে দিলে সে মন মতো করে খায়, আর যদি পছন্দের না হয় তাহলে সে খাবে না, একটুও খাবে না। তো এখানে দুইটা পার্সেল নাকি, দুইটা জিনিস। আরেকটা দেখছো না? দাঁড়াও বাবা, ও খেলনা চাচ্ছে, ও খেলনা চাচ্ছে। আমার ছেলে খেলনার পটু হবে। হ্যাঁ এই যে মা 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 দেখো দেখো, কি খেলনা দিছে বলো তো? এটা কি আব্বু? এটা কি স্মল ডাক? সেট করো, এটা সেট করে ওকে ওই যে দাও আগে। ইয়ের মতো উঠে না, দেখছো না করেছে কেমন? দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। ও দাও আগে, ওটা দাও, ওর হাতে দাও। নিবে এটা, নিবে। বাঘের গন্ধ দেখছেন তো? এবার খুলতেছে না কেন? এটা খুলবো না কেন? খুলতেছি না কেন? এটা খুলবে আর কি, খুলতে হবে এখন। খুলো, তুমি খুলো, তুমি খুলো। আচ্ছা, এটা একটু সেটিং করা দরকার ছিল বেশি না বাবা? আচ্ছা এটা হচ্ছে কি জানো, খাবার টেপ, খাবার চেয়ার। খাবারের চেয়ার না, এই যে এখানে থাকবে আর কি, এটা এখানে নাকি? হ্যাঁ তাই তো? হ্যাঁ। এমনি তো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সেটিং করে দিও। আচ্ছা ওটা রাখো আগে, যেটা আমার ছেলে পছন্দ করছে ওইটা দাও আগে। এটাও তো দরকার বাবা, দুইটাই তো তোমার। হ্যাঁ এখন এটা নেবে, লাগবে আম্মু, আরে লাগবে। বাবা দাঁড়াও, দিচ্ছি দুষ্টু, দিচ্ছি দুষ্টু। ও এই দেখো, এই যে বাবু, দেখো 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 দেখো। এই যে বেবি 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 বেবি, দেখো এটা সেটিং করতে হবে সেটা বাবা। এই দেখো ছোট ছোট ডাল তোমাকে দিচ্ছি বাবা, দেখো ওগুলা কি সুন্দর ছোট ছোট ডাল। হ্যাঁ এই যে হাঁস, বেবি হাঁস, এগুলো তোমার মতো বেবি বেবি হাঁস। এই দেখেন বেবি বেবি হাঁস, দেখছেন কি সুন্দর। মা মা ভেঙে ফেলো না, মা সেটিং করে দিচ্ছি, মা 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 সেটিং করে দিচ্ছি। বুঝছো, তুমি ওর সাথে পারবা না। ভেঙে নিও না বাবু, আমি বাঘের দিচ্ছি। সাথে কখনো পারা যায় না। এটা সেটিং করে দিতে হবে। এই সুন্দর দেখতে আমারই পছন্দ হইতেছে, শিন এর জন্য আরো রাগ করতেছে, মাই খেলা করতেছে একা একা। দিচ্ছি বাবা বাবা বাবা, ব্যথা পাবি, দিচ্ছি দিচ্ছি। তো ফার্স্ট আপনাদের এই খেলনাটাই আমরা আগে এই সেট দেখো, করে দেখাই নাকি? দেখো 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 কতগুলো হাঁস। হ্যাঁ। ও মা, 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 মা। সব দাও, সব দাও। এই কি অবস্থা! আচ্ছা আচ্ছা বাবা বাবা, এখন আব্বু। তোমার বাবা সেটিং করে দেখ, আমরা এটা দিয়ে খেলা করবো। ওকে, এই যে বেবি এখন খেলা করছে, বেবির তো এটা সম্পূর্ণ রেডি হয়নি, তার বাবা এদিক এই যে এটা সেটিং করে দিচ্ছে তাকে। এটা সেটিং করা হলেই সে খেলা শুরু করবে আর কি। এবার এটা একদম সেটিং করা একদম ইজি না বলো, মানে তিনটা লেয়ার হ্যাঁ, এখানে বুঝতে পারলে instruction খুব দেওয়া ইজি। আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোনটার পরে কোনটা যাবে। এই যে এটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আর বেবি এটা তো- ওয়েট করতে পারছে না। এই দেখেন বেবির বেবিটা খেলনা তো আমরাই খেলা কান্না শুরু করতে করবো। করতে নাক দিয়ে মুখ দিয়ে বের করে ফেলছে, বুঝছো? এটা চলতেছে না কেন? এই যাবো, দেখো Ready, রেডি ready. দিব। কারণ এই দেখুন বেবি কান্না করতেছে, এটা চলে না কেন? এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, দাও দাও দাও, দেখো 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 দেখবে আর দেখো 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 দেখো। বুম! এই! ওই তো। আব্বু এ কি হলো আব্বু? এই রাখি ছেলে, হ্যাঁ ও 2 মিনিট মন দিয়ে দেখে তারপরে শুরু করে দেয়। বাট সুন্দর খেলনা তো বেবি। এই সুন্দর, এই যে আপনার স্মল ডাক যে
খেলনাটা এই কই থেকে খেলনাটা নিয়েছো নিয়েছি সেটা হচ্ছে কোন পেজ থেকে? যত্ন বেবি শপ ফেসবুক পেজ। আচ্ছা, খুব এনাদের পেজে ছোট্ট বা বেবিদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। আর আমরা এখন না মানে অনেক আগে থেকে যত্ন এবং বেবি শপ, আমাদের যারা ভিডিও দেখেন যত্ন বেবি শপ থেকে অনেক কিছু নিয়েছি আমরা, ঠিক আছে? আপনারাও চাইলে নিতে নিতে পারেন পারেন। আপনাদের বেবির জন্য। আমার বেবি তো ছোট, তাও দেখেন সে খেলা করছে, তার হাতে নিয়ে নিবে এটা। তুমি কি হ্যাপি বেবি? বেবির আজকে রাগ, বেবি ঠান্ডা লাগছে, ভালো লাগছে না বেবির না? আব্বু এই যে এটা দেখো, এটা অনেক সুন্দর আব্বু, দেখো এই যে চালু করে দি, এই দেখো 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 এই হাঁস করছে, দেখো ডাক করে ডাক ডাক ডাক, দেখো 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 ওই ওই এই তো দেখছি আপনাদের যাদের শান্তশিষ্ট বাচ্চা আছে তাদের জন্য এটা বেস্ট। আমার বাচ্চা ভাঙচুরের জন্য আছে, ভাঙো আব্বু ধরো, কিন্তু এটা ভাঙবে না, এটা অনেক মজবুত। দাও দেখেন, ঈদ দেখেন, গুতা খাইলো একটা, পাইছে ব্যথা, গুতা খাইলো একটা, তাও কি তাও যে স্ট্রং তোমার ছেলে। এই যে আমরা হচ্ছে ডিম সিদ্ধ খাবো, দুইজনে দুইটা। এই নাও, তোমার একটা আমার একটা। এই দেখেন সকাল সকাল আমার শ্বশুর এই ঝাউ গাছটা কিনে পাঠাইছে বাড়িতে, কি সুন্দর লাগছে দেখেন। এই গাছ কিন্তু অনেক বড় হয়, কিন্তু অনেক ধীরে ধীরে বড় হয়। এই গাছের পাতাগুলোই আসলে মেন সৌন্দর্য। তো এই যে এদিকে আমার শ্বশুর আবার মাছ কিনে পাঠাইছে। এটা কি মাছ চাচি? জাপানি, ও হ্যাঁ জাপানি রুই। না এই মাছটা মজা আছে, আর অনেকদিন পরে কিনলো না চাচি? আর এখানে আছে পাবদা। পাবদা মাছগুলো খুব সুন্দর হয়েছে না? তাজা তাজা। আবার এদিকে কি নিয়ে আসছো? ঘুরি বাজার শুরু হয়ে গেল নাকি? মুরগি আই না নাম্মু, মুরগি রান্না হবে তাই তো? আর ওটার মধ্যে কি ডাল? চাচি তো দেখি খুব সুন্দর করে ইলিশ মাছ কাটছে, মিডিয়াম সাইজের না ইলিশ? মিডিয়াম সাইজের এগুলো ভাজি খাওয়ার জন্য ভালো। হ্যাঁ ভাজাই আসলে করকরা থাকে, কাটা কুটা লাগে না। আমি চিন্তা করছি এত মাছ কখন খাইছি ওরকম গো। দেখা যাক কি হয় নাকি। এই মাছের একটা ছা আছে দেখবা, এই মাছের একটা ছা আছে। ছা মানে? বাচ্চা। ও বাচ্চা, ও জাপানিজ মাছের। জাপানি মাছের। ও ওইটা মা আর এটা বাচ্চা, কেমনে বুঝবেন? ওই যে এটা বড় আর এটা ছোট। ছোট, হ্যাঁ আমরা মনে করি তাইলেই তো হইলো। একটা মা একটা মা আর একটা বাচ্চা। ডিম। ডিম হবে, ডিম এই মাছের পেটে ডিম হয় বেশিরভাগ সময় না? কালকে তো সবাই দেখছেন পিঠা বানানো হয়েছিল আমাদের, সেই পিঠা দাদিকে দেওয়া হয়নি। দেখেন শুকায়, একা একা খাবো কেন? তুই কি ছিলি না? আমার ননদও চলে আসছে, খাবার দেখলেই চলে আসে। কই থেকে যে আসে খাবার দেখলেই। অতিরিক্ত লোক, মানে অতিরিক্ত লোক। একা একা খায়, দরজা দিয়ে খায়। দরজা বন্ধ করে ও দুষ্টু বাবা, আমার দুষ্টু বাবা। আমরা মাহির মতো কথা বলতে পারি না, এই জন্য হাসেও না বাবা আমাকে দেখে। কুচি বাবা, না তুমি তো জল আমার কুতি বাবা, আর আমার ছেলে, সবাই আমার ছেলে সবাই দেখলে হাসলে, আমারও দেখলে হাসে না। জল আমার কুতি শুধু দেখো, এই দেখো টের পেয়েছে, টের পেয়েছে। আমার ময়না পাখি, ছোট মন হয়ে গেছে। ময়না পাখি, এখন ভালোই লাগছে না নাকি? তো আজকে আমাদের বাড়িতে দুপুরে কি কি রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আম্মু কি কি রান্না হবে? আজকে ডাল হবে আর এই যে মাংস। মাংস হবে, ডাল আর মাংস হবে, কারণ মুরগি কিনে নিয়ে আসা হয়েছে সকালবেলা, মুরগি কাটা শেষ।
এই যে দেখেন মুরগিটা কাটা হয়ে গেছে, এটা মনে হয় 1 কেজির একটু বেশি না? 1 কেজি হবে। 1 কেজি ওজনের হয়তো বা মুরগি। আমরা দিলাম এই যে। আর এই যে এদিকে আমাদের ডাল আর হচ্ছে মুরগি হবে আজকে। এই যে মুরগি ধোয়া হয়ে গেছে নাকি? মুরগিটা ধোয়া শেষ। আর এই যে আমাদের শিলপাটায় মশলা বাটা হয়ে গেছে। যাক, আজকে আমার শাশুড়ি খুব দ্রুত মাছ কেটে নিয়েছে, সব মাছ কাটা শেষ, এটাই লাস্টে জাপানিজ মাছটা কাটছে। আর তার বৌমা বলেছে ডিম হবে, তাই এই যে ডিম হয়েছে, দেখেন ডিমটা কত বড়, দেখেন না? আর এই মাছের ডিম সব সময় বড় হয়, আমি দেখি 2-1 সময় ছোট হয়, বেশিরভাগ সময় বড় হয় না ডিম। এই যে সব তো কাটিছি বুঝছো, মাথা রয়েছে মাথা ফালাই দেন, মাথা কেমন করে যে কাটবো আমি তো ধরতেই পারছি না, আমার হাতই যাচ্ছে না এত দূর। ভাবলাম তোমার শাশুড়ি। এই যে আমাদের মাংস রান্না হচ্ছে আর কি, কষানো হচ্ছে। তো চাচি আজকে কিন্তু শর্টকাটে কাজ ছাড়তেছে, এখানে ইলিশ মাছ ভাজবে আর সাথে হলো খিচুড়ি হচ্ছে। এই দেখেন রাইস কুকারে খিচুড়ি বসায় দিয়েছে, হয়ে গেছে না? কারণ সে অনেকগুলো মাছ নিয়ে বসছে, আসলে এগুলো এখন পরিষ্কার করা, কাটা হইলো, কাটতেও তো 1 ঘন্টার মতো টাইম লাগলো। এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রাইখা দিবে, এটাই ভালো হয়েছে না চাচি? আস্তে করে রেখে দিলে পরে বের করলে বরফ ঠান্ডায় তো কাটা যায় না। না, এটাই ভালো, একবার কাইটা রাখলে আপনার প্রেসারও থাকে না, বের করে রান্না করে ফেললেই হয়। দাদি ঠিক নাই, দাদি আসেও না। কি খবর? দাদিরই তো ঠিক থাকে না, এটাই হলো মেন কথা। নিজের কাজ নিজে করাই ভালো। বাবুকে খাওয়া দাওয়া শেষ করে দাদা দাদির কাছে দিয়ে আসলাম, খাওয়া দাওয়া শেষ ওর, এখন খেলা করবে, পরে ঘুমাবে। তো এতক্ষণে আমি আমার কাজগুলো শেষ করে নিচ্ছি, বিছনাটা ঝাড়ু দিয়ে নেই। যে বাচ্চা কাচ্চা খাওয়াইতে গেলে বিছানা একটু লাগবে, ওর জন্য একটা খাবারের চেয়ারও অর্ডার দেওয়া হয়েছে। এই যে দুপুরের খাবার, এখানে মাংস রান্না করা হয়েছে, ভাত আর ডাল, আর এই যে সালাদ টমেটো আছে সেটা দিয়েই আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে নিই আমরা দুইজনে, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। 2টা ঘুম হয়ে গেল। কয়টা ঘুম? 2টা। বেবি আর সরি আব্বু 2টা ঘুম হয়ে গেল তোমার? বেবি খুব রাগ। ঘুম থেকে উঠেই কিন্তু তার মাকে লাগে আগে প্রথমে, হ্যাঁ মাম্মা মাম্মা মা, হ্যাঁ। আমার এই ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।